নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো মিক্সড ভেজ তরকারি। হোটেল বা ধাবাতে আমরা যে ধরনের মিক্সড ভেজ খেয়ে থাকি ঠিক সেই রকমই স্বাদের মিক্সড ভেজ। তাহলে চলো, মিক্সড ভেজ বানানোর জন্য এখানে সবজি নিয়েছি ফুলকপি, টমেটো, মটরশুঁটি নিয়েছি, গাজর, বিনস নিয়েছি, কাঁচা লঙ্কা, ৭-৮ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা কেটে, ক্যাপসিকাম আর নিয়েছি 200 গ্রাম পনির। এখন সবজিগুলোকে কেটে নেব। প্রথমেই আমি ফুলকপিটা নিচ্ছি। ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। ফুলকপিটা এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখো, ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গাজরটা কেটে নিচ্ছি। গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি। গাজরটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবার গাজরটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না, তারা পেঁয়াজ রসুন বাদ দিয়েও এই সবজিটা যদি বানাও, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে। যেহেতু গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু মোটা করে কেটে নিয়েছি আমি। এবার কেটে নিচ্ছি বিনস। বিনসটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। বিনসগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি ক্যাপসিকাম। আমার কাছে যেহেতু সবুজ ক্যাপসিকাম আছে, তাই আমি সবুজ ক্যাপসিকামটাই দিচ্ছি। তোমাদের কাছে যদি লাল বা হলুদ বেল পেপার থাকে, তোমরা সেটাও দিতে পারো। ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট স্কোয়ার সাইজে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে এবার কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি চৌকো করে কেটে নেব। পেঁয়াজটা কাটার পর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বড় বড় পাপড়িগুলোকে আমি রেখে দিচ্ছি, আর ভেতরের যে অংশটা আছে ওটাকে আমি আলাদা করে রাখছি। দেখো, পাপড়িগুলো নিলাম, আর ভেতরের অংশটাকে আমি পরে ব্যবহার করব। এবার কেটে নিচ্ছি টমেটো। টমেটোর ভেতরে এই পাল্পটাকে আমি ফেলে দিচ্ছি। টমেটোর ভেতরে পাল্পটাকে ফেলে দিয়ে টমেটোটাকেও চৌকো করে কেটে নিলাম। সবার শেষে আমি কেটে নিচ্ছি পনিরটাকে। সমস্ত সবজি আমি যেভাবে কেটেছি, পনিরটাকেও আমি ঠিক একইভাবে ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে নিলাম। পনিরটা আমার কাটা হয়ে গেল। এখন চলো একটা মশলা তৈরি করে নিই। তার জন্য আমি একটা হামাল দিস্তা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদার টুকরোটা। এখানে হাফ ইঞ্চি মতন আদা আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ৭-৮ কোয়া রসুনের টুকরো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। আর পেঁয়াজের যে বাকি অংশগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এবার এই হামাল দিস্তের মধ্যে দিয়ে একটুখানি সমস্ত মশলাগুলোকে আমি ছেঁচে নিচ্ছি। আর এই রেসিপিটাতে কিন্তু মশলাটা ছেঁচে নিলেই খেতে বেশি ভালো লাগে। কখনোই মিক্সিতে মিহি পেস্ট করে দেবে না। তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করবে। ঠিক এই রকম করতে হবে, একদম যেন পেস্ট না হয়ে যায়। এবার চলো সবজিটা তৈরি করি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। প্রথমেই আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা দিয়ে দিলাম। এবার পনিরটা নাড়াচাড়া করে
হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ আমার রেসিপিগুলোকে একটু লাইক দিয়ে আমার রেসিপিগুলোকে একটু শেয়ার করে দিও। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করে ভাজবে না পনির যদি বেশি লাল করে ভাজো তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। পনিরগুলোকে তুলে নেওয়ার পর আমি আগে থেকে একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এই জলের মধ্যে আমি পনিরগুলোকে ভিজিয়ে দিচ্ছি, এর ফলে পনিরটা ভীষণই সফট হয়ে যাবে। পনিরটা এখানে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। পনিরটা ভিজুক, ততক্ষণে চলো বাদ বাকি সবজিগুলোকে আমি ভেজে নিই। কড়ার মধ্যে আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি ভেজে নেব ফুলকপি। যেহেতু ফুলকপিটা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আমি ফুলকপিটা সবার আগে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ফুলকপিটাও হালকা লাল করে একটু ভেজে নিলাম। এই সময় কিন্তু আমি কোনো লবণ দিইনি। ফুলকপিটা যখন হালকা লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর বিনস গাজরটাকেও আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যে সবজিগুলো ভাজতে একটু সময় বেশি লাগে সেগুলোকে স্টেপ বাই স্টেপ আগে দিতে হবে। গাজর আর বিনসটা 2 মিনিট নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের যে পাপড়িগুলো কেটে রেখেছিলাম সেই পাপড়িগুলো। সমস্ত সবজিগুলোকে এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে দেবে না, হাই ফ্লেমেই ভাজবে। তা নাহলে আমি আগেও বলেছি সবজি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, আর বেশি জল বেরিয়ে গেলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভাজার পর দিয়ে দিলাম টমেটোটাকেও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা। আর এই মটরশুঁটিটা আমার কিন্তু ফ্রোজেন মটরশুঁটি, সেই জন্য যেহেতু একটু ওটা ভাপ দেওয়াই আছে তাই আমি সবার শেষে মটরশুঁটিটা দিলাম। সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর সবজিগুলোকে আমি একটা পাত্রে প্রথমে তুলে নিলাম। এবার ওই কড়াতেই আবারও আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার জিরে দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ছেঁচে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ টমেটো পেস্ট। তোমরা টমেটো কুচি করেও দিতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কিচেন কিং মশলা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিচেন কিং মশলার পরিবর্তে তোমরা পাওভাজি মশলাও এখানে দিতে পারো, তাহলেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনিটা অবশ্যই দেবে, যেহেতু সমস্ত সবজি দিয়ে এটা তৈরি তাই লবণটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিতে হবে। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পনিরটা দেওয়া তোমাদের দেখানো হলো না, কারণ পনির দেওয়ার সময় আমার ভিডিও ক্লিপিংটা স্কিপ হয়ে গেছে। পনিরটা দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করবে। আর এই সবজিটা করার সময় কিন্তু লো ফ্লেমে দেবে না, হাই ফ্লেমেই করবে। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে সবজি খুব ভালোভাবে মিশে যখন যাবে তখন খুবই সামান্য পরিমাণে জল দেবে। এখানে আমি 1/2 কাপেরও কম জল দিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পর চাপাটা খুললাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও দেখো শুকিয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করলাম, তবে কখনোই লো ফ্লেমে দেবে না, যখন চাপা দেবে তখনও কিন্তু হাই ফ্লেমেই রাখবে, কারণ সবজির মধ্যে যদি একটা ক্রাঞ্চি ভাব থাকে তবেই কিন্তু এই সবজিটা বেশি খেতে ভালো লাগবে। সবজিটা আমার রেডি হয়ে গেছে। আর এই সবজিটা কিন্তু পরোটা, পোলাও, রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে।
এর সাথে আমি তৈরি করে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো রুটি। রুটি আমার তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি যেভাবে মিক্সড ভেজ তোমাদেরকে বানিয়ে দেখালাম, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই মিক্সড ভেজের সবজি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো।